নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার ব্যবসা কি একদমই খারাপ চলছে? দীর্ঘদিন ধরে মন্দা চলছে এবং যার কারণে প্রচুর টাকা ঋণের দায়ে আপনি পড়ে গেছেন। ব্যবসাকে কোনো না কোনোভাবে উন্নতি করতে চাইছেন। বহু রকম প্রতিকার গ্রহণ করেছেন বা চেষ্টাও করেছেন, কিন্তু ব্যবসার উন্নতি সেভাবে চোখেই পড়ছে না। আজকে একটি পরীক্ষিত, অত্যন্ত শক্তিশালী, দুর্দান্ত উপায়ের কথা বলবো। আপনারা যদি ভক্তি ভরে একটি বার করতে পারেন, 1 বৎসর ধরে তার সুফল ভোগ করবেন। নিশ্চিতভাবে বলছি, একটি অত্যন্ত শক্তিশালী উপায়, যে উপায় দ্বারা আপনার ব্যবসায় নিশ্চিত সফলতা আপনি পাবেন, এতটা জোর দিয়ে বললাম। সুতরাং সেই উপায়টি যদি কেউ শুনতে চান, এবং শুধু এই উপায়টি নয়, এরকম বিভিন্ন রকম উপায় যদি দেখতে চান বা শুনতে চান, তাহলে যারা এই মুহূর্তে চ্যানেলটিতে নতুন এসে পড়েছেন তারা জানবেন সৌভাগ্যবান। আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন, কারণ প্রতিনিয়ত বিভিন্ন রকম সফল প্রতিকার বা পরামর্শ আমি নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করি। এবং বহু মানুষ আমাকে ফিডব্যাক দিয়ে জানিয়েছেন যে মায়ের কৃপায় আমার দেওয়া টোটকা আপনারা পালন করে অনেক উপকার পেয়েছেন। আর যারা আগামী দিনেও পালন করবেন, আমি নিশ্চয়তার সাথে বলতে পারি আপনারা অবশ্যই উপকৃত হবেন। সুতরাং নতুন ভিউয়ার্স যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। আর যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগে, বহু মানুষ আমাকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা পারলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের এই সামান্য লাইক আর শেয়ার পরবর্তী কোনো বিষয় নিয়ে এবং সেটা নিয়ে স্টাডি করে বা রিসার্চ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমাকে উৎসাহিত বা উদ্বুদ্ধ করে। তো আসুন আজকের যে উপায়, যারা ব্যবসাদার মানুষ এবং ম্যাক্সিমাম মানুষই এখনকার দিনে ব্যবসা করেই খায়, এই মুহূর্তে ব্যবসা দীর্ঘদিন ধরে লসে চলছে, কিছুতেই ব্যবসায় উন্নতি করতে পারছেন না, আজকে একটি পরীক্ষিত এবং সফল উপায়ের কথা আপনাদেরকে বলবো। উপায়টি বৎসরে একবারই করবেন, কোনো একটি পূর্ণিমার দিন দুপুর 12টার আগে আপনাকে করতে হবে। উপায়টি কিরকম? একটি তামার বা পিতলের কোনো বর্তন বা পাত্র করে আপনাকে খানিকটা জল এবং সেই জলের মধ্যে গুঁড়ো হলুদ খানিকটা গুলে নেবেন আপনি। তাহলে হলুদ গোলা জল আপনাকে কোনো তামা বা পিতলের পাত্র করে নিয়ে কাছাকাছি কোনো একটি বটবৃক্ষের গোড়ায় যেতে হবে, বট গাছের গোড়ায়। এবার এই বট গাছের গোড়ায় পূর্ণিমার দিন দুপুর 12টার আগে আপনি এই হলুদ মিশ্রিত জল পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে দান করুন বটবৃক্ষের গোড়ায়। যখন বটবৃক্ষের গোড়ায় জল দান করবেন, তখন আপনাকে মনে মনে একটি কামনা করতে হবে। সেটা কি? যে হে বটবৃক্ষ, তোমার যেমন ডালপালা শাখা প্রশাখায় দিন দিন শ্রীবৃদ্ধি ঘটে, তেমনি আমার ব্যবসাতেও যেন শ্রীবৃদ্ধি ঘটে। তুমি যেমন তোমার এই ঝুড়ি বা শিকড় দ্বারা আস্তে আস্তে বিস্তার লাভ করো, তেমনি আমার ব্যবসাও যেন একটার পর একটা বিস্তার লাভ করে, আমার ব্যবসায় যেন শ্রীবৃদ্ধি ঘটে। এই হলো আপনার মনের কামনা। এটা বটবৃক্ষকে জানিয়ে ওই হলুদ গোলা জলটা আপনি বটবৃক্ষের গোড়ায় দান করুন। এরপর যে কাজটি করতে হবে, সেই বটবৃক্ষের গোড়া থেকে খানিকটা মাটি, তার যে ঝুড়ি যে নেমেছে সেই ঝুড়ি খানিকটা কেটে নেবেন, এবং বটবৃক্ষের একটি পাতা ও একটি ফল আপনাকে সংগ্রহ করতে হবে। 4টে জিনিস আপনি সংগ্রহ করলেন, আবার ভালো করে শুনে নিন। বটবৃক্ষের গোড়ার খানিকটা মাটি, যেখানে আপনি হলুদ জল ঢেলেছেন সেইখান থেকে একটুখানি নরম মাটি, এবং তার সাথে বটবৃক্ষের যে ঝুড়ি নেমে গেছে মাটির দিকে, সেই ঝুড়ি থেকে খানিকটা ঝুড়ি কেটে নেবেন, এবং একটি পাতা ও একটি ফল আপনি বটবৃক্ষ থেকে সংগ্রহ করবেন। এই 4টি দ্রব্য একসাথে নিয়ে আপনাকে বাড়িতে আসতে হবে। তার আগে কিন্তু সেই বটবৃক্ষের কাছেই আপনার মনের কামনা বা প্রার্থনা আপনি সম্পন্ন করেছেন, এবং এই 4টি দ্রব্য আপনি সংগ্রহ করে নিয়ে এসেছেন। আপনার ব্যবসার স্থলে একটি লাল কাপড়ের মধ্যে এই 4টি দ্রব্যকে একত্রে বেঁধে, পুটলি আকারে বেঁধে আপনি ক্যাশ বক্সের ভিতরে ভরে রেখে দিন। আপনি দেখতে থাকুন এই বছরটা আপনার ব্যবসা কেমন চলছে। আমি আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি, প্রত্যেক বৎসরের থেকে এই বৎসরটা কিন্তু আপনাদের জন্য আলাদা হবে। নিশ্চিত এই যে অতি শক্তিশালী ক্রিয়া, তার সুফল আপনারা ভোগ করবেন। অর্থাৎ অন্য বছরের ন্যায় অতটা লসে আপনাকে আর চলতে হবে না। ব্যবসায় আপনার নিশ্চিত শ্রীবৃদ্ধি ঘটবে, ওই বটবৃক্ষের ন্যায় দিন দিন ব্যবসায় উন্নতি ঘটবে, এবং লসে চলা ব্যবসা আস্তে আস্তে আপনার প্রফিটে রান করবে।
তো আশা করি এই সুন্দর ক্রিয়াটি আপনারা পালন করবেন এবং মায়ের কৃপায়, ঈশ্বরের কৃপায় আপনাদের ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, এইটুকুই কামনা করলাম।